নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। ৩৬তম ত্রিপুরা রাজ্যের শিল্প এবং বাণিজ্য মেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এবং এখানে কিন্তু ৩৬তম যে ত্রিপুরা ইন্ডাস্ট্রি এবং কমার্স ফেয়ার রয়েছে সেটি উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিশেষ করে স্বদেশি ভাবনাটাকে জাগ্রত করার জন্যে স্বদেশি বিভিন্ন শিল্প সেগুলিকে তুলে ধরার জন্য এবং বহির্রাজ্যের বিভিন্ন শিল্পগুলিও এখানে রয়েছে এবং রাজ্যের এবং বহির্রাজ্যের মিলিয়ে বিভিন্ন যে শিল্পগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরা হয়েছে। শিল্প এবং বাণিজ্য যে সংস্থানগুলি রয়েছে তারা প্রত্যেকেই এখানে তাদের স্টল সাজিয়ে বসেছেন। তো আমরা একবার ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করব এই ৩৬তম ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মেলার বর্তমান চিত্র কী রয়েছে। একেবারেই কিন্তু এই যে বাণিজ্য মেলাটি রয়েছে সেই বাণিজ্য মেলায় কিন্তু রাজ্যের বিশেষ করে বিভিন্ন যে শিল্পগুলি রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে, সেই প্রত্যেকটি শিল্পের যারা কারিগররা রয়েছেন বা প্রত্যেকটি সংস্থানের তরফ থেকে যে স্টল ইতিমধ্যে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাদের প্রদর্শনীয় করা হচ্ছে। আমার ঠিক পেছনে রয়েছে হ্যান্ডলুম যে মন্ত্রণালয়টা রয়েছে, দপ্তরটা রয়েছে, ডাইরেক্টরেট অফ হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার, যে সেরিকালচারের মাধ্যমে হস্তশিল্প এবং কারুকার্য শিল্প সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা একটু ভেতরে যাব এবং এখানের পুরো বিষয়টা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে আমরা চলে এসেছি বর্তমানে এই যে স্টলটি রয়েছে এখানে কিন্তু সেরিকালচার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট সব কিছু এখানে দেখানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। এখানে যে স্টলটা ইতিমধ্যে দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতেই পাবেন যে বিভিন্ন ত্রিপুরার বিশেষ করে যে বাঁশবেত শিল্প রয়েছে সেই শিল্পের উপর ভিত্তি করে সেই শিল্পের উপর বিভিন্ন যে কারুকার্যগুলি রয়েছে সেগুলি তৈরি করা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, এগুলি কিসের তৈরি? এটি বেম্বুর তৈরি, বাঁশের। কেমন দাম থাকছে এগুলো? এটা 200 টাকা, এটা 50 টাকা, এটা 50 টাকা, এটাও 50 টাকা, এটা 80 টাকা। এই যে মাতাবাড়ি এটা হইছে 2000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিরুনিও রাখা রয়েছে। এগুলো কিসের তৈরি? না, এটা কাঠের। হ্যাঁ, কিন্তু এই ব্রাশটা হইছে আপনার বাঁশের। একেবারে প্লাস্টিক ব্যবহার না করে কি করে এই ধরনের যে জিনিসপত্রগুলি রয়েছে যারা আমরা নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য যে জিনিসপত্রগুলি রয়েছে, এই যে সেখানে আপনারা দেখতে পাবেন বাঁশের তৈরি টুথব্রাশ যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এবার প্লাস্টিকের হলে সেটা আমরা হয়তো ফেলে দিই 2-3 মাস পর। তো এই বিভিন্ন যে আমাদের ন্যাচারাল প্রোডাক্টসগুলি রয়েছে সেগুলিকে কাজে লাগানো হচ্ছে এবং এর যে দামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা কিন্তু সেই 100 থেকে বা 50 থেকে শুরু বিভিন্ন জিনিসপত্রের দাম এবং গিফট আইটেম সেখানে বানানো হয় বাঁশবেত শিল্পর দ্বারা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সেরিকালচার কী করে করা হয় তা খুব সুন্দরভাবে কিন্তু দেখানো রয়েছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে মালবেরি প্লান্ট, যে মালবেরি প্লান্টকে ব্যবহার করা হয় সিল্কওয়ার্ম, এই সিল্কওয়ার্মের খাবার হিসাবে, এবং এখানেই কিন্তু তারা তাদের যে পুরো বংশবিস্তার সেটা এখানে করে এবং সেখান থেকেই আমরা কোকুন পাই এবং সেই কোকুন থেকেই ধীরে ধীরে কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে আমরা যে রেশম ব্যবহার করি সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। তো এটাকে পুরোপুরিভাবে এখানে দেখানো হয়েছে। কোকুন রয়েছে এখানে, মালবেরি প্লান্ট এখানে রয়েছে, সিল্কওয়ার্ম যে লার্ভাগুলি রয়েছে অর্থাৎ তাদের পুরো লাইফ সাইকেলটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। কী করে সেই এগগুলো কালেক্ট করা হয় এবং তারপর সেখানে সিল্কওয়ার্মের যে লার্ভাগুলি সেগুলি তৈরি হয়, তাদেরকে মালবেরি প্লান্টের সেই পাতাগুলো দেওয়া হয়, তারপর যেভাবে প্রসেসিং করা হয় সেটা সমস্তটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। সেরিকালচার সেখানে তুলে ধরা হচ্ছে। তাছাড়া আমরা আরেকদিকে দেখাবো আপনাদেরকে যে এখানে কিন্তু হ্যান্ডলুমের যে কাজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন পাত্রা থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস এখানে কিন্তু তৈরি করা হয়েছে। কি কি রয়েছে সেটা আমরা একটু জানবো বিস্তারিতভাবে এবং এই যে 29 জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে এখানে তারা কি কি নিয়ে বসেছেন একটু তাদের থেকে বিস্তারিত জেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ডলুমের অনেক জিনিস রয়েছে। আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আমরা পূর্বাশা থেকে আসছি। আচ্ছা,
আচ্ছা, তো 29 জানুয়ারি থেকে শুরু হয়েছে আপনাদের এই মেলাটা, কেমন সাড়া পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, আমাদের এখানে হ্যান্ডলুমের মধ্যে আছে, সিল্কের শাড়ি আছে, নাগা শাল আছে, তাওয়াল, লুঙ্গি, গামছা, বেড কভার, আরও অন্যান্য সামগ্রী, আর হ্যান্ডিক্রাফটসের মধ্যে আছে সোফা ফার্নিচার আছে, সোফার সেট আছে, তারপরে ওভেল দিল্লি ওভেল চেয়ার আছে, কুলা চেয়ার আছে, মোড়া আছে বিভিন্ন ধরনের, তারপরে ওয়াল বোর্ড আছে, বিভিন্ন সিনারি আছে, অর্নামেন্ট বক্স, বিভিন্ন অনেক কিছু আছে। হ্যাঁ, এবং এই ধরনের মেলা বিভিন্ন যে স্বদেশি জিনিসপত্রগুলিকে কতটা মান্যতা দেয় বা আপনাদের কতটা কাজে আসে এই ধরনের মেলাগুলো? হ্যাঁ, এই ধরনের মেলাগুলি করলে আমাদের যে স্বদেশি উৎপাদনগুলো আছে, সেই উৎপাদনগুলো তাদের রুটি রোজগারের রাস্তা হয়, এবং রুটি রোজগার করে তাদেরকে কিছু উইভার্স আছে এবং আর্টিজান আছে, এরা এগুলি তৈরি করে বাজারজাত করি আমরা, পূর্বাশার মাধ্যমে বাজারজাত করে আমরা এগুলা উৎপাদনগুলা বিক্রি করলে তাদের অনেকটাই লাভবান হয় এবং তারা অনেকটাই ভালো হয় আর কি। সবটাই তো ত্রিপুরার মধ্যেই কারিগর। সব কারিগরি ত্রিপুরার মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ন্যাশনাল ব্যাম্বো মিশনের অধীন এখানে ত্রিপুরা ব্যাম্বো মিশন, তাদের উদ্যোগে কিন্তু এই ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স যে ফেয়ার রয়েছে সেখানে তারা তাদের স্টল নিয়ে বসেছেন, এবং আপনারা দেখতে পাবেন পুরো স্টলটাই কিন্তু বাঁশের তৈরি, অর্থাৎ বাঁশবেত শিল্পটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কি কি থাকছে, কি কি রয়েছে, আমরা সেটা তাদের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে এই যে স্টলটা রয়েছে, এই স্টলে কিন্তু পুরোপুরিভাবে বাঁশবেত শিল্পটাকে বা কাঠের এবং বাঁশবেত শিল্পটাকে কাজে লাগানো হয়েছে। কিভাবে কাজে লাগানো হয়েছে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি রয়েছে, ওয়াল ক্লক রয়েছে, সেটা বাঁশের তৈরি। তাছাড়া পেন স্ট্যান্ড রয়েছে, আরও অন্যান্য বিভিন্ন ডেকোরেটিভ আইটেম রয়েছে, ডেকোরেশনের জন্য আইটেম রয়েছে, গিফট আইটেম রয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু বাঁশ বেত শিল্পকে মাথায় রেখে সেটা তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জেনে নেব। এখানে যারা রয়েছেন, যারা এখানে কাজ করছেন, বহু ক্রেতারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই জিনিসপত্রগুলি ঠিক কত দামে বিক্রি করছেন সেটা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব। এখানে বিশেষ করে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? এখানে সম্পূর্ণ বাঁশ এবং বেতের জিনিস পাওয়া যাচ্ছে, ধূপকাঠি, ব্যাগ, বিভিন্ন রকম ট্রে, ফ্লাওয়ার বেস, অনেক কিছু। কতটা সাড়া পেয়েছেন এই কদিনে? ভালোই সাড়া পেয়েছি। কেমন প্রাইস থাকছে এগুলো? এগুলো বিভিন্ন ব্যাগের বিভিন্ন রকম রেট থাকছে। আমাদের হচ্ছে 70 টাকা থেকে স্টার্ট হচ্ছে, 1000 টাকায় শেষ। 70 টাকা থেকে তাদের যে জিনিসপত্রগুলি সেগুলির দাম শুরু হয়েছে, এবং 1000-1500 টাকা পর্যন্ত এখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাবেন ফাইল কভার থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জামের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে, যেগুলি বিশেষ করে বাঁশবেত দিয়ে তৈরি। এই মুহূর্তে চলে এসেছি 36তম যে শিল্প এবং বাণিজ্য মেলা রয়েছে, যা হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে। এখানে স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকেও কিন্তু তাদের স্টল উদ্বোধন করা হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সোনা এবং রূপো এই দুটো নিয়েই কিন্তু তুমুল চর্চা হচ্ছে। এবং এই ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স যে ফেয়ার, এখানে স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে যে স্টোর খোলা হয়েছে, যে স্টলটি রাখা হয়েছে, এখানে ঠিক কী ধরনের ছাড় বা কী ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসা হয়েছে সেটা আমরা একটু ভেতরে যাব এবং গিয়ে তাদের কালেকশন তো নিশ্চয়ই দেখব, এবং সোনা এবং রূপো দুই মিলিয়ে কী কী কালেকশন তারা রেখেছেন, কী কী অফার এখানে রয়েছে সেটা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। 36তম শিল্প এবং বাণিজ্য মেলায় স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে এবং কৃষ্ণা ডায়মন্ডসের পক্ষ থেকে তাদের যেই স্টল, এখানে কী কী নতুন আকর্ষণ রয়েছে সেটা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমত জানবো স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে এবছর এই বাণিজ্য মেলায় যে অংশগ্রহণ করা, কতটা সাড়া মিলেছে এবং কি কি নতুন আকর্ষণ থাকছে? সবাইকে স্বর্ণকমল জুয়েলার্স তরফ থেকে সবাইকে নমস্কার। আমাদের এখানে শুধু সিলভারেরটা কালেকশনটা নিয়ে এসেছি। ওইখানে আমরা যে নতুন সিলভারের শপটা, এটা ওপেনিং হতে চলছে। এটা হবে গোশপট্টি শান্তিপাড়া, ওইখানে ওপেনিং হবে শুধু সিলভার অ্যান্ড গোল্ড। সেই জন্য এখানে কিছু কালেকশন, সিলভারে অনেকগুলো কালেকশন আছে, শাখা পলা বা ইয়াররিংস, ফিঙ্গারিংস সবগুলো আছে এখানে কালেকশন, রূপা সবগুলো আছে। এবং এখানে স্টল কতদিন পর্যন্ত থাকছে? এখানে 16 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এখানে। এবং এই 2-3 দিনের মধ্যে যারা কাস্টমাররা এসছেন, কতটা ভালো রেসপন্স পাচ্ছ? রেসপন্সটা ভালোই পেয়েছে আমাদের সিলভারেরটা, আর এখানে শুধু ডায়মন্ডটা কিছুটা কালেকশন আছে।
এবং সেখানে হালকা থেকে ভারী সমস্তটাই কি কালেকশন থাকছে? হ্যাঁ হ্যাঁ, সব মানে কালেকশন আছে। ধন্যবাদ। স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে তাদের সিলভার কালেকশন অনেকটা এখানে রয়েছে, আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে কিন্তু যেহেতু সোনা এবং রূপোর দামে একটা চড়া উতরাই আমরা দেখতে পাচ্ছি, এবং তারই মধ্যে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রি ফেয়ারের মধ্যে এই স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে তাদের ইতিমধ্যে যে সিলভার কালেকশনগুলি এখানে রাখা হয়েছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার পাশাপাশি কৃষ্ণা ডায়মন্ডসের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু ডায়মন্ড কালেকশনও এখানে রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালেকশনগুলি, যেখানে হালকা কিংবা ভারী সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু স্বর্ণকমল জুয়েলার্স এবং কৃষ্ণা ডায়মন্ডস তাদের যে স্টল রয়েছে বাণিজ্য মেলা, এখানে কিন্তু ডায়মন্ড কালেকশন আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ডায়মন্ড কালেকশন এখানে রয়েছে। কিছুটা জানবো কী কী ডায়মন্ড কালেকশন রয়েছে এবং কতটা রেসপন্স আমরা তাদের তরফ থেকে আমরা জেনে নেব, কতটা রেসপন্স পাওয়া গেছে ক্রেতাদের কাছ থেকে। কী কী কালেকশন থাকছে ডায়মন্ডে এবং কতটা রেসপন্স পাওয়া গেছে? ম্যাডাম, ডায়মন্ডের কালেকশন আমাদের এখানে ফিঙ্গারিংস অ্যান্ড পেন্ডেন্টস, ইয়াররিংস সবই আছে এখানে। প্লাস আমাদের এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ডায়মন্ডের যে সলিটিয়ার যেটাকে বলে। এখানে যদি কেউ মানে বলতে চায় যে কীরকম সাইজের হতে পারে, কীরকম দেখতে লুকটা কীরকম, তো আমাদের কাছে সেই কমপ্লিট কিটটাও আছে। যদি কেউ দেখতে চায় তাহলে উইথ ফিঙ্গারিংস অ্যান্ড অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট দ্য ক্যারেটসও আছে। ওটা ম্যাগনেটিক টাইপ, ওটা দেখে উনি দেখতে পারেন যে ওনার ফিঙ্গারের সাথে এটা কীভাবে ম্যাচ হচ্ছে কি না, বা ছোটো বড়ো কীরকম দেখতে চাইছে, তো সেটাও আমাদের কাছে আছে। তো এখন অবধি রেসপন্সটা খুব ভালোই, সেলস ভালোই হচ্ছে এবং সবাই খুব পজিটিভ রেসপন্স দিচ্ছে, এবং সবাই বলছে যে আমরা আরেকটু কালেকশনস দেখতে চাই। তো সেটা আমরা ওনাকে আমাদের কৃষ্ণার যে অ্যাড্রেস, যে শোরুমের অ্যাড্রেস, সেটা আমরা প্রোভাইড করছি এবং সেখানে গিয়ে দেখছে। আজকে আমরা দুজন পেয়েছি যে এখান থেকে অ্যাড্রেস নিয়ে ওখানে আমাদের এখানে ভিজিট করেছেন। বিভিন্ন যে ইন্ডাস্ট্রি ফেয়ারগুলি রয়েছে সেখানে কিন্তু প্রতি বছর আমরা দেখতে পাই যে কাশ্মীর থেকে, অর্থাৎ ভূস্বর্গ থেকে কাশ্মীরি শল, যেটা একেবারে গোটা দেশ বিখ্যাত, সেই কাশ্মীরি শল থেকে শুরু করে আরও বিভিন্ন কালেকশন নিয়ে বিভিন্ন স্টল থাকে। এবারের স্টলও এখানে রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। पहली बात तो कैसा लग रहा है इस फेयर में ज्वाइन करके? कितने साल हो गए आप लोग यहाँ पे आते हैं? हम हर साल आते हैं, हमको अच्छा लगा इधर आते हुए। और हमारे पास सूट आएगा समर के लिए भी, विंटर के लिए भी सूट आएगा, कुर्ती आएगी, स्टोल आएगा, पश्मीना में, वूल में भी आएगा, हर कोई आइटम मिलेगा। आप आइए, यहाँ पे हर कोई आइटम मिलेगा। और प्राइसिंग कितने से स्टार्ट होता है? प्राइसिंग 450 से स्टार्ट होगा। 450। और जो कश्मीरी शॉल है वो भी है यहाँ? हाँ, कश्मीरी हमारे पास सब आइटम कश्मीरी है, हमारा कश्मीरी दुकान है। हाँ, शॉल भी आएगा, सूट भी आएगा, पश्मीना सूट भी आएगा, कॉटन सूट भी आएगा, वुलन सूट भी आएगा। 2-3 दिन तो हो गया है ये स्टॉल ओपन होते हुए, तो कितना रिस्पांस मिला अभी तक? अभी तक उतना खास रिस्पांस नहीं मिला है, थोड़ा थोड़ा आएंगे लोग, पता चलेगा कैसा रिस्पांस मिलेगा। पिछली बार से कम लोग हैं अब? हाँ, अभी तो कम ही आ रहे हैं, थोड़ा थोड़ा आएंगे, अभी तो पहले स्टार्ट ही हुआ है। শুক্রিয়া। ৩৫তম শিল্প এবং বাণিজ্য মেলায় এই প্রথমবারের মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকেও তাদের স্টল উদ্বোধন করা হয়েছে, এবং আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে সোনার দামে যে চড়াই উতরাইটা রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে ঠিক কি কি কালেকশন সেখানে নিয়ে আসা হয়েছে বা কি কি অফার রাখা হয়েছে এই স্টলে, যেহেতু প্রথমবারের মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এই মেলায় তারা অংশগ্রহণ করেছে, তাদের স্টল সেখানে উদ্বোধন করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব যে গ্রাহকদের ভিড় রয়েছে এবং সেখানে দুপুর থেকে রাত পর্যন্ত সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। একদিকে যেমন গোল্ড কালেকশন, ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিলভারের যে কালেকশন রয়েছে সেই সিলভার কালেকশনগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হালকা ভারী সব কিছুর মধ্যেই কিন্তু এখানে সিলভার জুয়েলারি রয়েছে। সিলভার জুয়েলারির পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব যে গোল্ডের কী কী কালেকশন থাকছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুর কালেকশন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে গোল্ডের যে বিষ্ণুপুর কালেকশন রয়েছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং এখানে আপনারা দেখতেই পাবেন একটা ঐতিহ্য, একটা প্রাচীন একটা ভাব সেটাকে ধরে রেখে একটা এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু এখানে লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে দ্য বিষ্ণুপুর কালেকশন। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের এই বিষ্ণুপুর কালেকশনে বিভিন্ন ধরনের গয়না রয়েছে। এখানেও আপনারা দেখতে পাবেন যে এই কালেকশনগুলির মধ্যে
বিভিন্ন ধাঁচে, বিভিন্ন শেপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু অলংকার বা গয়না তৈরি করা হয়েছে। গয়না মানেই যে পুরোটা সোনা থাকবে বা পুরোটা রূপো থাকবে তা কিন্তু নয়, এর মধ্যে অন্যান্য কিছু ছোঁয়াও কিন্তু এখানে রয়েছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে ইন্ডো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং সেই ইন্ডো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে এখানে কিন্তু সহোদ্যোগী বেশ কিছু মহিলারা রয়েছেন, যারা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে পুরোপুরিভাবে যে ট্রেডিশন রয়েছে ত্রিপুরার, সেই ট্রেডিশনকে ফলো করে বিভিন্ন ট্রেডিশনাল যে ড্রেসগুলি রয়েছে, ঐতিহ্যবাহী যে পোশাকগুলি রয়েছে, সেগুলি তারা তৈরি করে এখানে এনেছেন। কি কি রয়েছে এখানে তাদের থেকে একটু জেনে নেব। কি কি আছে এখানে? ব্যাগ, ফাঁসরা, উইশা, রস্যাবাড়ি। আপনারা নিজের হাতে তৈরি করেন এগুলো? এই আগরতলা। কেমন দাম এগুলোর? 2700। আর এই রিক্সাগুলোর কত দাম? রিক্সাগুলো 250, এটা 1200, ব্যাগটা 700। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে ব্লক এলাকাগুলি রয়েছে, প্রত্যন্ত ব্লক এলাকাগুলি, সেই প্রত্যন্ত ব্লক এলাকাগুলি থেকেই কিন্তু এই যে সম্পূর্ণ কর্পোরেশন রয়েছে, ইন্ডো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের উদ্যোগে কিন্তু এই স্টল দেওয়া হয়েছে। এবং গোটা ত্রিপুরা রাজ্য যেহেতু একটা পাহাড়ি পার্বত্য রাজ্য, এবং সেই পার্বত্য রাজ্যে ব্যবসাকে বাদ দিয়েও বিভিন্ন যে জীবিকা রয়েছে, সেই জীবিকাগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। কি কি জীবিকা নির্বাহ করেন রাজ্যের মানুষরা, এবং সেই জীবিকা থেকে কি করে তারা উপার্জন করেন, এবং সদ্যোগী মহিলাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, সে সমস্ত বিষয় কিন্তু এখানে দেখানো রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 36তম শিল্প ও বাণিজ্য মেলা থেকে সরাসরি। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বন দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু যে প্রজেক্টগুলি রয়েছে, সেগুলির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ বিশেষ কিছু স্টল দেওয়া হয়েছে, এবং সেই স্টলগুলিতে কি কি রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সরাসরিভাবে, যে ত্রিপুরা রাজ্য থেকে বিভিন্ন যে জিনিসপত্রগুলি, যেটা স্বদেশি জিনিস, রাজ্যের জিনিস, সেগুলিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মনাই এসএসজি বগাফা থেকে তারা এসছেন। এখানে বেশ কিছু জিনিস এখানে রয়েছে, আমরা একটু জেনে নেব এগুলো কি। কত দাম পড়ছে এগুলো? নর্মাল 2,500 থেকে 3,000 টাকা। এখানে আমরা দেখছি কিছু একটা রয়েছে। এগুলো চাল তার বড়ই, বিন্নি চাল। কত করে এগুলো কেজি? 150 টাকা। তো প্রথমবার আপনারা এখানে এসছেন? এবার এই 3বার সরসমলা থেকে শুরু করে খাদি, সরসমেলা আর এটা। কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে? ভালো। এগুলো কারা তৈরি করে? এসএসজি মেম্বাররাই করে। কতটা লাভ তারা পায়? এগুলো তো ম্যাডাম ওনারা হ্যান্ডলুম বিক্রি করে, মানে তৈরি করে আমাদের যা দেয়, প্রাইসটা দিয়ে দেয়, যে প্রাইসটা দেয় ওটা থেকে আমরা 100-200 টাকা ডিসকাউন্টে ছেড়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি এসএসজি গ্রুপ থেকে কিন্তু হ্যান্ডমেড সাবান এগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো হ্যান্ডমেড সাবান এগুলো রয়েছে। তাছাড়া আরও বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, বানানা পাউডার, গিলয় পাউডার, মোরিঙ্গা পাউডার, তারপর ড্রাই ব্যাম্বো শুট, যেটা আমরা খেয়ে থাকি, এটাকে ড্রাই করে রাখা হয়েছে, মোরিঙ্গা পাউডার অর্থাৎ সজনের যে গুঁড়ো রয়েছে, সজনে ডাঁটার যে গুঁড়ো রয়েছে, সজনে পাতার, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও আমরা দেখানোর চেষ্টা করব টারমারিক পাউডার, এগুলো তৈরি করা হয়, সে এসএসজি গ্রুপের মেম্বাররা তৈরি করেন। কোথা থেকে এসছেন আপনারা? কি ম্যাম? কিলারেন্স। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। কেমন দাম এগুলোর, এই সোপগুলোর কেমন দাম? যেটা দামি আছে এখানে সব রেট আছে, যে রেটের মতন আমরা বিক্রি করি। যে এসএসজি দিদিরা যেটা তারা রেট লাগায় সেটার মতন আমরা বিক্রি করি। আমাদের ত্রিপুরাতে আমরা এই উদ্যোগটা নিয়েছি মানব কল্যাণে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা লাভ করতে পারে। তার জন্য আমরা কিছু কিছু গাছ এখানে এনেছি, যে গাছগুলি সুগার, প্রেশার, থাইরয়েড, ক্যান্সার এবং এই ধরনের জটিল রোগগুলার প্রতিরোধ করার জন্য আগে থেকেই বাড়িতে লাগালে সেটা প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে গড়ে উঠবে। আমরা
এই সচেতনতাটা দেওয়ার জন্যই এসছি। আমরা চাই পরিবারের সবাই মিলে সুস্থ থাকুন, ড্রাগস ফ্রি লাইফ এনজয় করুন। নিয়মিত ঔষধ ফার্মেসি থেকে বলে নিয়ে আসে খাওয়া, নিজে নিজে খাওয়া, এগুলি শরীরের জন্য খুবই খারাপ। এই চেতনাটা আমরা দিতে চাইছি। সেই জায়গায় আপনি যদি কিছু গাছপালা, ঔষধি গাছপালা বাড়িতে রাখেন, সেই গাছ থেকেই আপনি নিজেই বুঝে বুঝে প্রয়োজন মতো ঔষধের ব্যবহার কমিয়ে নিতে পারবেন। আমরা এই সচেতনতাটা দেওয়ার জন্যই এসেছি। আমাদের এখানে কিছু কিছু শুধু দেশি না, বিদেশি গাছও আছে। সাউথ আফ্রিকার গাছ আছে, আমেরিকার গাছ আছে। এগুলি আমরা এক জায়গায় জড়ো করে মানুষকে দেখাতে চাইছি এবং আমরা উদ্যোগটা নিয়েছি নাগিছড়া, মলয়নগর, আমাদের ভেষজ উদ্যান আমরা করেছি। আমরা চাই আপনারা ভিজিট করুন, আমাদের নার্সারিতে আসুন এবং আপনি যাতে আপনার পরিবারে যাতে ঔষধের ব্যবহার কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন আপনার শরীরে গঠিত হয়, তার জন্য আমরা আপনাকে এর গুরুত্বটা বুঝাতে এসেছি। আমরা চাই আপনি ভেষজ সচেতন হন, পরখ করুন, পরীক্ষা করুন এবং প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা আপনি আপনার ঘরে আপনি পৌঁছে দিন। আমরা চাইছি আপনি প্রকৃত সুস্থতা আপনি নিন এবং ভেষজ গাছপালা যেগুলি উপেক্ষিত অবস্থায় আছে সেগুলির গুরুত্ব বুঝুন। আমরা এই ভেষজ বিপ্লব করার উদ্দেশ্য নিয়েই আমরা পর সবগুলি মেলাতেই এবার অ্যাটেন্ড করেছি। সরস মেলাতে করেছি, বই মেলাতে করেছি, স্বদেশী মেলাতে করেছি, বর্তমানে আমরা এই শিল্প মেলায় আছি। আমাদের লগবুকে প্রায় 1000 সিগনেটরি সই করেছেন। এর থেকে আমরা উৎসাহ পাচ্ছি। আমরা এটা বুঝতে পারছি মানুষ ঔষধ খেতে খেতে বিপর্যস্ত হয়েছে, রোগ আসলে ছাড়ছে না, রোগ থেকে মানুষ আসলে মুক্তি পাচ্ছে না, দিশেহারা হয়ে যাচ্ছে মানুষ শুধু ঔষধ আর জটিল রোগের জন্য। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ফল আপনারা রেখেছেন, এগুলো কি কাজে আসে? মানে এই যে ফলটা, এটা কি কাজে আসে? এটা হলো ননি ফল। আমাদের সুখের খবর হলো এটা ত্রিপুরার আবহাওয়াতে সবসময় হয়, 12 মাস এই ফল পাওয়া যায় এবং ফলে ফুলে ভরে থাকে সবুজ গাছ। এবং এর জুস মানব দেহের 149টা রোগ প্রতিরোধ করে। এই 149টা রোগের মধ্যে আপনার থাইরয়েড রয়েছে, ক্যান্সার রয়েছে, হাঁপানি রয়েছে, ডায়াবেটিস রয়েছে। আমরা বলবো আপনি নেটে সার্চ করুন, সার্চ করে জেনে নিন ননি ফলের উপকারিতা কী। আমরা এখানে গাছটাও এনেছি, ফলও দেখাচ্ছি, আমাদের কাছে কমপ্লিট জুসও আছে। আপনি এখনই নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং এর ফল কী রকম পাচ্ছেন আমাদের ফোন নাম্বারে জানালে আমরা অত্যন্ত খুশি হব। আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমাদের লিফলেটে সব লেখা আছে। আমরা 51টা ভ্যারাইটি এনেছি, 51টা ভ্যারাইটি, প্রত্যেকটাই কী গুণাগুণ আছে আপনি নেটে সার্চ করলে জানতে পারবেন। এই গেল ননি ফলের গল্প। আমাদের সুখের ব্যাপার যে আমাদের ত্রিপুরা রাজ্যে 12 মাস এই ফলটা হয়, এখনও হচ্ছে, কিন্তু মানুষ এটা গ্রহণ করার নিয়মটা জানছে না বা কিভাবে করবে সেটা জানে না। আমরা বলছি এটা লাগান, বাচ্চারা পেয়ারার মতো খেতে পারবে, আর যারা বয়স্ক দাঁত নেই তারা কামড়ে না খেয়ে জুস করে খেতে পারবে। জুসটা কিভাবে বের করবে সেটাও আমরা বলে দিচ্ছি। একটা গাছ নিয়ে আপনি লাগান, আমাদের কাছে গাছ আছে। ধন্যবাদ। পরিবেশকে প্লাস্টিক ফ্রি বা দূষণ মুক্ত রাখার জন্য অনেকে অনেক উদ্যোগ নেন, কিন্তু এই স্টলে আসার পর আমরা দেখতে পেলাম একটা অভিনব উদ্যোগ, এবং সেটা কি আমরা বিস্তারিতভাবে জানবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার নিয়ে থাকি বা আমরা দোকান থেকে যখনই কিছু কিনে থাকি আমাদেরকে একটা প্লাস্টিকের থলি ধরিয়ে দেওয়া হয় এবং সেখানেই আমরা সেই প্লাস্টিকের থলিতে সেই কাপড় বা যাই হোক সেটা আমরা ক্যারি করে থাকি। এখানে কিন্তু এই জিনিসপত্রগুলি ক্যারি করার জন্য একটা অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওনারাই বলবেন, ওনারা খোয়াই থেকে এসছেন। খোয়াই কোন গ্রুপ থেকে? খোয়াই পদ্মবিল রেঞ্জ, আন্ডার পদ্মবিল রেঞ্জ হাপুং হাতায় বদলিছে জি। ওইসব দিদিরা 10 জন মিলে দিদিরা একটা গ্রুপ তৈরি করেছে, ট্রেডিশনাল যে ওয়েভিং
রিগনাই রুকুতে যেটাকে পাঁচটা বলা হয়, ওইটার উপর দিদিরা কাজ করছে। আজকে আমি ওদের সঙ্গে 5 বছর কাজ করার পরে ওদের ক্লাস্টার তৈরি করে দেওয়া হয়েছে, যার নাম রিকারি। এই যে রিকারি, আর ওদের নতুন অভিনবত্ব নতুন পদক্ষেপ হচ্ছে গিয়ে ওরা, আমরা নর্মালি কী করি বাজার থেকে কিনতে গেলে প্লাস্টিকের থলিতে আমরা জিনিস কিনি, বাট এখন আমরা পরিবেশকে প্লাস্টিক রাখার জন্য আমরা নতুন অভিনব একটা পদক্ষেপ গ্রহণ করেছি, যেটা হচ্ছে কি এই যে মানে বাঁশের প্যাকেট, মতলব বাঁশটাকে মানে প্যাকেট ক্যারি করার জন্য আমরা এরকম একটা অভিনব উদ্যোগ নিয়েছি। সাপোজ এই যে আমরা প্রোডাক্টটা আর যখন কেউ নেবে বা সেল করব, তখন আমরা তখন আমরা এটা এইভাবে ক্যারি করে দিয়ে দেবো, যেটা বাঁশের থলিতে দেবো, যেটা আমাদের পরিবেশকে প্লাস্টিক ফ্রিও রাখবে, প্লাস বাঁশের মানে ব্যবহারটা আমাদের ত্রিপুরাতে মানে সব জনসমক্ষে চলে আসবে। সেটাই দিদিরার মাধ্যমে আমি কাজ করে যাবো আর কি। এটা একেবারে একটা সৎ ব্যবহার, একদিকে প্লাস্টিক ফ্রি রাখা এবং বাঁশের ব্যবহার, সেটা জন্য এটা নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে। এখানে কদিন ধরে আপনারা রয়েছেন, কতটা রেসপন্স পাচ্ছেন? খুব ভালো। এবং ওরা আজকের দিনে যখন 2020 যখন কাজ শুরু করে ওদের সঙ্গে আমি, ওরা মতলব একটু পিছিয়ে পড়া ছিল, বাট 5 বছর কাজ করার পরে আজকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। ওরা প্রত্যেক দিদি মাসে কমসে কম 20 থেকে 25,000 টাকা তোরা মাসে ইনকাম করতে পারে, শুধু ট্রেডিশনাল এই ওয়েভিংগুলি বিক্রি করে সেরে আর কি। অসংখ্য ধন্যবাদ। 36তম শিল্প এবং বাণিজ্য মেলায় আমরা রয়েছি হাপানিয়া ইন্টারন্যাশনাল যে গ্রাউন্ড রয়েছে, ফেয়ার গ্রাউন্ড রয়েছে, এবং এখানে রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে তাদের একটা অতি সুন্দর আকর্ষণীয় একটি স্টল এখানে রাখা হয়েছে, এবং এই স্টলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের অনেকটাই পরিমাণ সংখ্যা রয়েছে, এবং এখানে কি কি আকর্ষণ থাকছে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে আমরা একটু বিস্তারিতভাবে কথা বলবো। রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আসার পর কতটা রেসপন্স পাওয়া যাচ্ছে এবং কি কি আকর্ষণ রয়েছে এখানে? প্রথমত তো আমি সোশ্যাল বাংলাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবারের 36তম শিল্প বাণিজ্য মেলাকে কভারেজ করার জন্য। তো এবারের শিল্প বাণিজ্য মেলা আমরা তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছি রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে। তো এবার আমাদের ইউনিক জিনিসটা হচ্ছে যে আমরা ত্রিপুরা রাজ্যের যে কারিগরিটা রয়েছে, কারিগরিটাকে নিয়ে কিভাবে আমরা প্রমোট করতে পারি। আমার দাদু একজন কারিগর ছিলেন, উনি কারিগর হিসেবে হয়ে আমাদের লেগেসি স্টার্ট হয়েছিল। তো এবার আপনারা স্টলের ভিতরে যখন যাবেন দেখতে পারবেন যে ত্রিপুরার শিল্পকারী ওরা কাজ করে কিভাবে আমাদের জুয়েলারি আমরা ডিসপ্লে করছি, মানে ওদেরকে আমরা মেইন স্ট্রিমে আনার চেষ্টা করছি। তার পাশাপাশি আমি নিজে একজন জুয়েলারি ডিজাইনার, তো আমি যেই হাতের যে জুয়েলারি ডিজাইন করেছি এগুলো আমরা অনেক কিছু পিস আমরা আপনাদের জন্য রেখেছি, বা যাতে আপনারা দেখতে পারেন কিভাবে আমরা প্রমোট করছি। তো এবারের আমরা যে রেসপন্স যদি আমি বলি, গতবারের থেকে অনেকটাই বেশি আমরা পেয়েছি রেসপন্স। কারণ কি গতবার হয়তোবা এত ক্রাউড ছিল না, কিন্তু এবার আমরা দেখছি গতবার থেকে অনেকটা ক্রাউড বেড়েছে। আর যেহেতু আমরা এই শিল্পকারী এবং আমাদের ডিজাইনিং কালেকশনস মানুষ দেখে খুব ভালো সাড়া দিচ্ছে। যেহেতু এখন গোল্ড রেটে বা সিলভার রেটটা অনেকটা বেশি, সেক্ষেত্রে কি স্পেশাল রয়েছে? 18 ক্যারেটের ক্ষেত্রে অনেকটা আকর্ষণ বাড়ছে মানুষের। তো যেহেতু এবার আপনারা দেখেছেন যে গোল্ড রেট এবং সিলভার রেট লাস্ট কয়েক মাস ধরে যেভাবে বেড়ে গেছে, তো গ্রাহক বন্ধুদের এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা এবারের শিল্প মেলাতে আমাদের মেন জিনিসটা হচ্ছে 18 ক্যারেট প্লেন ইয়েলো গোল্ড জুয়েলারি আমরা লঞ্চ করেছি। তার পাশাপাশি আমরা সিলভার জুয়েলারিও লঞ্চ করেছি, যেটা আমি লাস্ট ইয়ার আমরা করেছিলাম শিল্প মেলাতেই। তো 18 ক্যারেটে লঞ্চ করার এটাই বেনিফিট রয়েছে যে গ্রাহক বন্ধুরা সেম জুয়েলারিটা আগে যেটা 22 ক্যারেটে হতো, এটা এখন 18 ক্যারেটে হওয়ার তার রেজাল্টে কি হয়েছে, প্রাইসটা অনেকটা কমে গেছে। তো আগে যেই জুয়েলারিটা ধরুন 10 গ্রামে 22 ক্যারেটে বানাতো, এটা হয়তো বা এটা 3 লাখ ক্রস করতো, এখন এই সেম জুয়েলারিটা অনেকটা ড্রাস্টিক্যালি 50-70,000-এর একটা বেনিফিট কাস্টমারদের পেয়ে গেছে। তো সেটা আমরা আনার চেষ্টা করেছি। আর সিলভারও যেভাবে বেড়েছে লাস্ট কয়েক বছর ধরে, আমরা বুঝতে পারি যে সিলভারও কিন্তু গোল্ডের মতো তার একদম সেম লেভেলে কিন্তু একটা রিটার্ন দেওয়া স্টার্ট করেছে। তো তার জন্য আমরা লাস্ট ইয়ারই আমরা দেখেছেন আপনারা যে 925 স্টার্লিং সিলভার জুয়েলারি, যেটা রিদ্ধিয়া সিলভার জুয়েলারি বলি, সেটাকে আমরা লঞ্চ করেছিলাম। তো এবারও তার অনেক সাড়া পেয়েছি। প্রথম দিন থেকে রিদ্ধার সিলভার সাড়া অনেক ক্রেতা বন্ধুরা দিয়েছে, আশা রাখছি আগামী দিনও দেবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভেতরে এবার যাওয়ার চেষ্টা করব এবং ত্রিপুরার কারিগরদেরকে জায়গা দেওয়ার জন্য কি কি নতুন আকর্ষণ সেখানে রাখা রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে কালেকশনটা, কি স্পেশালিটি রয়েছে এই কালেকশনে? যখন ডিজাইনিং পাস করে আসি, আমার ফার্স্ট ছিল যে ত্রিপুরাকে ট্যুরিজম থেকে আমার প্রমোট করতে হবে।
তো কিভাবে আমরা জুয়েলারির মাধ্যমে ত্রিপুরা ট্যুরিজমটাকে প্রমোট করতে পারি। তো আমার ফার্স্ট প্রজেক্ট ছিল উনাকোটিকে নিয়ে কিছু একটা করা। উনাকোটি আপনারাও জানেন যে লাস্ট ইয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা লিস্ট হয়েছিল। তো সেটা নিয়ে আমার একটা প্রচেষ্টা আমি চালিয়েছিলাম, যে আপনারা দেখতে পাচ্ছেন উনাকোটি যখন আমি ডিজাইন করি এটা পুরাটা আমরা এই বিডসের মধ্যে আমরা বানানোর চেষ্টা করেছি। এখানে উনা কোটিশ্বরা কাল ভৈরব, তার পাশে আছে আমাদের এই নন্দী মহারাজ। তো সেই নকশাটা আমরা যখন তৈরি করি, আমরা এই চন্দ্রমহলে আমরা লঞ্চ করেছিলাম এই লাস্ট ইয়ার অগস্ট মাসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা সেটা তৈরি করে এবং কাস্টমাররাও আমাদের ভালো সাড়া দিয়েছে। পয়েলের মধ্যে আছে 327 বিডস দিয়ে আমরা এই নেকলেসটা পুরো তৈরি করি। এটার ওয়েট এখন আছে 42 গ্রামস। অর্থাৎ রয়্যালটিও রয়েছে এর মধ্যে এবং ত্রিপুরার হেরিটেজটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। আরও বিভিন্ন কালেকশন আমরা দেখে নেব, যেহেতু 18 ক্যারেটের একটা বিশেষ প্রদর্শনী রয়েছে এবং ত্রিপুরার কারিগরদেরকেও কিন্তু সেখানে মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 18 ক্যারেট যে গোল্ড, সেই 18 ক্যারেট গোল্ড জুয়েলারি এখানে রয়েছে। আমরা তা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে এবারের যে বিশেষ আকর্ষণ তাদের স্টলে, সেটা হচ্ছে 18 ক্যারেট গোল্ড জুয়েলারি এবং সেই 18 ক্যারেট গোল্ড জুয়েলারির মধ্যে কিন্তু অনেকটাই দাম কম পড়বে, যেহেতু বর্তমানে সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। রাধাকৃষ্ণ জুয়েলারির যে রিদ্দিয়া সিলভার জুয়েলারি কালেকশন রয়েছে, এই হচ্ছে রিদ্দিয়া সিলভার জুয়েলারি কালেকশন। যেহেতু সোনা এবং রূপো দুটোই কিন্তু এখন অনেকটা জায়গা করে নিয়েছে ইনভেস্টমেন্টের দুনিয়া, এবং তার কারণে এখানে কিন্তু রাধাকৃষ্ণ জুয়েলারির যে রিদ্দিয়া সিলভার জুয়েলারি কালেকশন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কোন এসএসজি থেকে কাজ করেন? আমি কিল্লা ফরেস্ট রেঞ্জ থেকে, আমি লাইব্রেরি কোঅর্ডিনেটর। আর আজকে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ারে আমাদের কিল্লা রেঞ্জ থেকে আমাদের যে অ্যাসিডগুলি আছে, যেগুলি স্ক্যাটফ্রম প্রজেক্টের আন্ডারে, সেই অ্যাসিডগুলি রিভলভিং ফান্ড থেকে যে অ্যামাউন্ট পেয়েছে সেগুলি দিয়ে ওনারা যে কাজ শুরু করেছেন, সেই সব প্রজেক্ট আমরা আমাদের প্রোডাক্টগুলি এখানে নিয়ে আমরা আমাদের সরসমেলাতে উপস্থিত হয়েছিলাম। এখন ইন্ডাস্ট্রি ফেয়ারও আমরা আছি। যেমন আমাদের অ্যাসিডের আন্ডারে আমরা এখানে হ্যান্ডমেড আর সোপ আছে, তারপর আমাদের সেন্টেড ক্যান্ডেল আছে যেগুলি অ্যাসিডেরা করছে, তারপর এখানে যেমন ব্যাম্বু ক্যান্ডেলস আছে, আমাদের হানি আছে, তারপর আমাদের 9 রকম আয়ুর্বেদা আমরা লঞ্চ করেছি। এখানের মধ্যে আমাদের যে ফরেস্ট রিসোর্স রেঞ্জের আন্ডারে যেগুলি অ্যাভেলেবেল আছে, আমরা সেই রিসোর্সগুলিকে কাজে লাগিয়ে আমরা 9 ধরনের মেডিসিনাল আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি। যেমন এখানে আছে যেমন টার্মারিক পাউডার, যেগুলি পিওর অর্গানিক আছে, অর্জুন বার্ক পাউডার, গিলয় পাউডার, র ব্যানানা পাউডার, এগুলি সব আমাদের ফরেস্টের রিসোর্স যা যা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেগুলি দিয়ে আমাদের স্বসহায়ক দলের দিদিরা যারা ফরেস্ট ডিপেন্ডেন্ট, ওনারা এসব কার্যগুলি পরিচালনা করছেন। আমাদের লক্ষ্য হলো ফরেস্টের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে ওনাদের লাইভলিহুড জেনারেটের মাধ্যমে ওনাদের কীভাবে আর্থিক সহযোগিতা করা যায়, যাতে বনের উপর নির্ভরশীলতা কমিয়ে ওনারা বন সংরক্ষণের প্রতি ওনাদের লক্ষ্যটাকে স্থির করতে পারেন এবং আমাদের প্রজেক্টটা যাতে সামনে এগিয়ে যায় তার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এবং এইসব আমাদের কিল্লা ফরেস্ট রেঞ্জের আন্ডারে যা যা এসিজিরা কাজ করেছেন ওনাদের সবগুলি প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি। তারপর তাছাড়া আমাদের এখানে এসএসজি দিদিরা রিভলভিং ফান্ড থেকে লোন পেয়ে তারপর প্লেটের ইউনিট স্থাপন করেছেন, 4টা ইউনিট আছে, 4টা ক্যান্ডেলের ইউনিট আছে, তারপর আমাদের ড্রাই ফিশ আছে কিল্লার আন্ডারে, তারপর আমাদের হ্যান্ডমেড বিভিন্ন ব্যাম্বো অ্যাক্সেসরিজগুলি নিয়ে কাজ করছেন। তারপর ওনাদের যেমন এডিশনাল অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যেমন ডল মেকিং আছে, ওনারা এগুলির উপর কাজ করছেন, ঝাড়ু মেকিংয়ের উপর কাজ করছেন। এভাবে স্বসহায়ক দলের দিদিরা স্ক্যাচিং প্রজেক্ট থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে ওনাদের লাইভলিহুডকে জেনারেট করছেন। এখন আপনারা যে এই কাজটা কতটুকু সাকসেসফুল হয়েছে, কতটুকু সাকসেসফুল? হ্যাঁ, আমাদের এটা খুব সাকসেসফুল, কারণ আমরা যে যে ইনিশিয়েটিভগুলি দিচ্ছি ওনারা মানে পরপর বিভিন্ন ধাপে ওনারা প্রজেক্ট থেকে লোন পেয়ে ওনাদের কাজ পরিচালনা করছেন, প্লাস মার্কেটে সেগুলি খুব ভালো সেল করছেন। তো এগুলি থেকে তাদের লাইভলিহুড খুব ভালোই জেনারেট করছে। যেমন আগে ওনারা জুম করতো, একটা লাইভলিহুড অ্যাক্টিভিটির উপর ওনারা ডিপেন্ডেন্ট ছিলেন, কিন্তু এখন রিভলভিং ফান্ড থেকে লোন পেয়ে যেমন ওনারা ড্রাই ফিশ বানাচ্ছেন, ক্যান্ডেল তৈরি করছেন, পেপার প্লেট মেকিং করছেন, ওনাদের লাইভলিহুড খুব ভালো জেনারেট হচ্ছে।
এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম ৩৬তম শিল্প এবং বাণিজ্য মেলা সরাসরি হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাজ্যের বিভিন্ন স্ব-উদ্যোগী নারী থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা তাদের স্টল এখানে দিয়েছেন এবং সেখানে কতটা মানুষের আনাগোনা রয়েছে, কতটা বাজারে সেখানে ক্রেতাদের ভিড় রয়েছে, এই মেলায় কতটা ভিড় রয়েছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো বিদায় নিচ্ছি, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।